নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। উন্নয়নের নতুন ইতিহাস অসমে, বুথ বিজয় সমাবেশে আত্মবিশ্বাসী সুর মোদির। দু 2026-এ বিজেপির জয় নিশ্চিত, আরও 5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ, 2 লক্ষ চাকরির প্রতিশ্রুতি হিমন্তের। 5 গ্রাম বরাপানি গুয়াহাটি সড়ক প্রকল্পে শিলান্যাসের মার্চে বরাকে আসছেন প্রধানমন্ত্রী। লখিমপুরে গৌরব গগৈকে লক্ষ্য করে পাকিস্তানি এজেন্ট গো ব্যাক স্লোগান, দুই পক্ষের প্রতিবাদ। শ্রাদ্ধের দিনেই বাড়ি ফিরলেন কয়লা খনি বিস্ফোরণে মৃত ঘোষিত শ্রমিক। এবারে বিস্তারিত খবর। উন্নয়নের নতুন ইতিহাস অসমে, বুথ বিজয় সমাবেশে আত্মবিশ্বাসী সুর মোদির। দরিদ্র মানুষের জন্য ঘর, শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল ও রেশন পৌঁছে দেওয়া একটি পূর্ণ কাজ, আর এই কাজের অংশীদার বিজেপির বুথ কমিটির কর্মীরাই। শনিবার গুয়াহাটি খানাপাড়ায় অনুষ্ঠিত বিজেপির বুথ বিজয় সংকল্প সমাবেশ এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলকে নমস্কার জানাইছো। কি খবর আপন লোকৰ? ভালে আছে? জয় আই অসম, জয় আই অসম, জয় আই অসম। জয় আই আসাম ধ্বনি দিয়ে ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী বলেন, বুথ পর্যায়ে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করা তাদের জন্য গর্বের বিষয়। তার কথায় বুথ কর্মীরাই আমাদের সংগঠনের চালিকা শক্তি। জনসেবাকেই ধর্ম হিসেবে গ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। উত্তর পূর্বকে অতীতে অবহেলা করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, কংগ্রেস সরকারি আমলে প্রতিটি প্রকল্পের জন্য হাহাকার করতে হতো। বর্তমান বিজেপি সরকারের সময় রাজ্য আগের তুলনায় 5 গুণ বেশি অর্থ পেয়েছে। তার দাবি, বিজেপি আমলে অসম 5.5 লক্ষ কোটি টাকার অনুদান লাভ করেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাজেটে উত্তর পূর্বের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে কর্মসংস্থান ও পর্যটন দুইবারে। ব্রহ্মপুত্রের নদী পর্যটন আরও ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বনানীর জাতীয় সড়কে যুদ্ধ বিমানের অবতরণের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এটি অসমের জন্য এক নতুন ইতিহাস। এখন অসমের রাজপথে শুধু গাড়ি নয়, প্রয়োজনে যুদ্ধ বিমান অবতরণ করতে পারে বলেন তিনি। তার মতে রাজ্যে বিজেপি সরকার থাকার ফলে এই ধরনের উন্নয়ন সম্ভব হয়েছে। जनता जनार्दन को उनके दर्शन करना, उनसे संबोधन करना, ये लगातार चलता रहता है। लेकिन असम के बूथ लेवल के कार्यकर्ताओं के दर्शन करना, ये मेरे लिए बहुत बड़ा सौभाग्य है। नॉर्थ ईस्ट हमारे लिए अष्टलक्ष्मी है। इस वर्ष का बजट अष्टलक्ष्मी के लिए बीजेपी एनडीए के विजन को और मजबूती देने वाला है। बजट में बहुत अधिक फोकस नॉर्थ ईस्ट को आर्थिक रूप से आत्मनिर्भर बनाने पर है। इस साल असम को टैक्स की हिस्सेदारी के रूप में लगभग 50,000 करोड़ रुपए मिलने वाले हैं। साथियों, कांग्रेस सरकार के समय असम को कैसे पाई पाई के लिए तरस कर रखा जाता था। फिर पहले जब मैं वायुसेना के विमान से
मोरान के हाईवे पर उतरा, रनवे पर नहीं, हाईवे पर विमान से उतरा, तो एक नया इतिहास बन गया। कभी नॉर्थ ईस्ट का नाम आते ही लोग सोचते थे, अरे यार छोड़ो, टूटी फूटी सड़कें, कोई ठिकाना नहीं, निकलेंगे तो पता नहीं कब पहुंचेंगे। वो भी एक वक्त था, ये भी एक वक्त है। और आज यहां ऐसे हाईवे बनकर तैयार हो रहे हैं जहां सिर्फ गाड़ियां ही नहीं चलती, बल्कि हवाई जहाज भी लैंड करते हैं। BTN নিউজ গুয়াহাটি। 2026-এ বিজেপির জয় নিশ্চিত, আরও 5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ, 2 লক্ষ চাকরির প্রতিশ্রুতি হিমন্তের। भारत माता के, भारत माता के। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। শনিবার গুয়াহাটি খানাপাড়ায় আয়োজিত ভারতীয় জনতা পার্টির বিজয় সম্মেলনে উপস্থিত হাজার হাজার দলীয় কার্যকর্তার উপস্থিতিতে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারি কাজ এখনো শেষ হয়নি, আরো অনেক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন বাকি রয়েছে। তিনি জানান, আগামী দিনে অবৈধভাবে দখল করে রাখা প্রায় 5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালানো হবে। সরকারি জমি, বনভূমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। এইবার 1.5 লাখ বিঘা মাটি আমি এভিকশন করিছো, অহাবার 5 লাখ বিঘা মাটি আমি এভিকশন করি। চাকরির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তার সরকারি 5 বছরের কার্যকালে ইতিমধ্যে 1,56,000 যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। আগামী মেয়াদে আরো 2 লক্ষ চাকরি প্রদান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান। যে আপোনালোকে বিজেপির সরকার দিয়ক, এইবার 1.5 লাখ চাকরি হল, অহাবার 2 লাখ সরকারি চাকরি হব। রাজ্য কেন্দ্রের সমন্বয় প্রসঙ্গ তুলে ডক্টর শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যের উন্নয়নের জন্য যা চাওয়া হয়েছে তা পর্যায়ক্রমে অনুমোদন ও বরাদ্দ দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে জাতীয় মহাসড়ক, বিমান অবতরণের সুবিধা সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সম্মেলনে দলীয় নেতৃত্ব 2026 সালে নির্বাচনে প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। আজি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই মৰাণলৈকে গৈছিল, আমাক গাড়ী মটৰ যোৱা হাইৱেটো দিলেই, লগতে এৰোপ্লেন নামিব পৰাও হাইৱে আমাক আজি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই দিলে। কাৰ কাৰ বুথ জিকিব আপোনালোকে হাত উঠাই দেখাই দিয়ক। পাক্কা জিকিব, পুৰা জিকিব। BTN নিউজ গুয়াহাটি। 5 গ্রাম বড়াপানি গুয়াহাটি সড়ক প্রকল্পের শিলান্যাসে মার্চে বরাকে আসছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে প্রধানমন্ত্রী 5 গ্রাম থেকে বড়াপানি হয়ে গুয়াহাটি পর্যন্ত 163 কিলোমিটার গ্রিনফিল্ড সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। আজ গুয়াহাটি খানাপাড়ায় অনুষ্ঠিত বিজেপির বুথ বিজয় সংকল্প সভায় একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে বরাক উপত্যকা থেকে গুয়াহাটিতে যাতায়াতের সময় কমে প্রায় 5 ঘন্টা নেমে আসবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো শক্তিশালী হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। BTN নিউজ শিলচর। লখিমপুরে গৌরব গগৈকে লক্ষ্য করে পাকিস্তানি এজেন্ট গো ব্যাক স্লোগান, প্রতিবাদ। লখিমপুরে গৌরব গগৈকে লক্ষ্য করে পাকিস্তানি এজেন্ট গো ব্যাক স্লোগান ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। লখিমপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদ জানাতে গিয়ে গৌরব গগৈকে বাধার সম্মুখীন হতে হয়। এ নিয়ে একসময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। উভয় পক্ষের কর্মী সমর্থকেরা একে অপরকে লক্ষ্য করে বিবাদে জড়িয়ে পড়েন।
শ্রাদ্ধের দিনেই বাড়ি ফিরলেন কয়লা খনিতে বিস্ফোরণে মৃত ঘোষিত শ্রমিক। এক অভূতপূর্ব ঘটনায় যা একটি পুরো গ্রামকে হতবাক করে দিয়েছে। মেঘালয়ের একটি কয়লা খনি বিস্ফোরণে মৃত বলে ঘোষিত এক ব্যক্তি নিজের দাহক্রিয়া সম্পন্ন হওয়ার 3 দিন পর জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসেন। ঘটনাটি শ্রীভূমি জেলার রাতাবাড়িতে ঘটেছে এবং বিস্ফোরণের পর মৃতদেহ শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। শ্যামবাবু সিনহা রাতাবাড়ি থানার অন্তর্গত ল্যাংটাপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় 1 মাস আগে কাজের সন্ধানে মেঘালয়ে গিয়েছিলেন। তিনি সুতুঙ্গা এলাকার থাংসু নামক স্থানের একটি কয়লা খনিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত 5 ফেব্রুয়ারি ওই খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে কয়েকজন শ্রমিক নিহত ও আহত হন বলে জানা যায়। ওই ঘটনার পর থেকে শ্যামবাবুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিস্ফোরণের পর মেঘালয়ের খলিয়েরিয়াত সিভিল হাসপাতালে মর্গে রাখা মৃতদেহগুলির মধ্যে একটি দেহকে শ্যামবাবু সিনহার বলে শনাক্ত করা হয়। শোকার্ত পরিবার মেঘালয়ে গিয়ে মৃতদেহটি শনাক্ত করে গ্রামে নিয়ে আসে এবং ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করে। তবে 3 দিন পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। পরিবারের সদস্যরা যখন তার আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধের আচার পালন করছিলেন, ঠিক সেই সময় শ্যামবাবু জীবিত অবস্থায় নিজের বাড়ির উঠোনে উপস্থিত হন। তাকে সামনে দেখে পরিবার ও গ্রামবাসীরা প্রথমে হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবেশ স্বস্তি, আবেগ ও আনন্দ স্রোতে ভরে ওঠে। পরিবারের এক সদস্য জানান, মৃতদেহটি কিছু চিহ্নের ভিত্তিতে শনাক্ত করা হয়েছিল। তিনি বলেন, মৃতদেহটিতে ওর মতোই চিহ্ন ছিল, ওর আঙ্গুলে যেমন সংক্রমণ ছিল এবং পেট একটি দাগ ছিল, মৃতদেহ তেমনি ছিল। মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল, তাই এই চিহ্নগুলোর ভিত্তিতেই আমরা দেহটিকে ওর বলে শনাক্ত করি। শেষকৃত্য শেষ করার আধা ঘন্টার পরেই সে বাড়ি ফিরে আসে। আমরা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই। আমরা দাহক্রিয়া ও শ্রাদ্ধ সবই করেছি ভেবে যে সেটি ওরই দেহ। মন্ডল কমিটির সবাই এসে তাকে দেখেছেন। পরিবারের এখন আনন্দের পরিবেশ বিরাজ করলেও একটি গুরুতর প্রশ্ন রয়ে গেছে, যে ব্যক্তির দেহ দাহ করা হয়েছে তিনি কে? মেঘালয় পুলিশ এবং রাতাবাড়ি থানার কর্তৃপক্ষ যৌথভাবে বিষয়টির তদন্ত শুরু করেছে। খনি বিস্ফোরণে নিখোঁজ অন্যান্য শ্রমিকদের তালিকা খতিয়ে দেখে অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। বিটিএন নিউজ, শিলচর। ভুবন মেলা ঘিরে আবেগ ও নিরাপত্তার সমন্বয়, পাহাড়মুখী হাজার হাজার ভক্ত। ভুবন তীর্থ যেন আবেগের ঠিকানা। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে শুরু হয়েছে বার্ষিক ভুবন মেলা। শিব চতুর্দশী রবিবার বিকেল থেকে শুরু হওয়ার কথা থাকলেও শনিবার সকাল থেকেই হাজার হাজার দর্শনার্থী পাহাড়ি পথ বেয়ে মন্দিরে পৌঁছতে শুরু করেছেন। প্রতি বছরের মতো এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় জেলা প্রশাসন মেলাকে সুষ্ঠু ও দুর্ঘটনামুক্তভাবে সম্পন্ন করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ভুবন পাহাড় পরিদর্শন করে যাতায়াত ব্যবস্থা, পানীয় জল, অস্থায়ী শৌচালয়, আলোকসজ্জা ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ জারি করেন। নিরাপত্তা জোরদার করতে পাহাড়ি রাস্তা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশ ও
নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দলকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মেলা পরিচালনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় ক্লাব প্রশাসনকে সহযোগিতা করছে। দর্শনার্থীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। অতীতের দুর্ঘটনা অভিজ্ঞতার ভিত্তিতে এবার অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট পথ ব্যবহার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কয়বার আইছো? তোমরা কয়জন? কই থেকে আইছো? এবার নিয়ে কয়বার? তোমরা সব এক জায়গায় নি? আর দাদা? নীলাঞ্জন রায় ও বিজয় দাসের সাথে বিটিএন নিউজ, ভুবন তীর্থ। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সত্যাগ্রহ আন্দোলন অব্যাহত। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠন তাদের সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করেনি। শনিবার দুপুর 2টা পর্যন্ত আন্দোলন 53 ঘন্টা অতিক্রম করে। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি অনিল রাজকুমার ও এক্সিকিউটিভ সাধারণ সম্পাদক গোপীদাস সিনহা জানান, আমরণ অনশনে বসা 5 জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনের উদ্যোগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেওয়া হয়। বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই আমরণ সত্যাগ্রহ কর্মসূচি চলছে। আন্দোলনে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে রেল রোকা, জাতীয় সড়ক অবরোধ সহ আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। বিটিএন নিউজ, শিলচর। জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয়, আপনাকে আপনি দয়া করে ভাষার উন্নয়নের জন্য একটি ভাষা গোষ্ঠীর আপনি মুখ্যমন্ত্রী মাননীয় কথা বলুন এবং আগামী 16 তারিখ রাজ্যের বিধানসভার অধিবেশন, যেটি শেষ অধিবেশন, আপনি দয়া করে একটু ইনিশিয়েটিভ নেন। ওই অধিবেশনের দিন আপনাদেরকে আমাদের দাবিটি ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে নোটিফিকেশন এবং ওই নোটিফিকেশন কাছাড় ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে পাঠিয়ে দিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারের পক্ষ থেকে আন্দোলনীদের এবং সংগঠনের কর্মকর্তাদের কাছে আসলে আমরা সত্যাগ্রহ আন্দোলন আমরা তুলে নেব এবং সরকারকে সমাজের পক্ষ থেকে অশেষ এবং কৃতজ্ঞতা জানাবো। আছে কিন্তু রিয়েল যোগাযোগ না। অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড তারা যোগাযোগ করতেছে না। সরকারের অনুরোধ হলো আন্দোলনটা উইথড্র করো, সিএম আইলে বা মন্ত্রী আইলে আমরা বসাই দেবো। এটা তো একদম ভ্যালুলেস একটা রিপোর্ট, যেটা নিয়ে আমরা উঠতেও পারি না বা উইথড্র করতেও পারি না। গতিকে আমরা অনুরোধ করলাম, নির্বাচন যখন প্রাক মুহূর্তে এবং লাস্ট বিধানসভা, গতিকে আপনারা একটা কাজ করুন, আমাদের যেগুলো ডিমান্ড আছে এই ডিমান্ডগুলোর মধ্যে যে কোনো একটা ডিমান্ড আপনারা ঘোষণা দেন, তাহলে আমরা আন্দোলনটা উইথড্র করবো। এখন পর্যন্ত এইটাই চলতেছে, এখন এই আলোচনাটা এখন পর্যন্ত চলতেছে। আর আমরা ডিসির পক্ষ থেকে কইতেছে মানে উইথড্র করো, আমরা সিএমের সঙ্গে ববাই দিব বা আপনারা বসবেন, তখন সিএমের সঙ্গে আলোচনা করবেন। এটা ভালো কথা, তথাপি এত বড় একটা আন্দোলন আমরা উইদাউট গেটিং এনি পেপার, উইদাউট গেটিং এনি রিয়েল ডকুমেন্ট, হাউ ক্যান উই ডিসকন্টিনিউ আওয়ার মুভমেন্ট? ইট ইজ টোটালি ইম্পসিবল অন আওয়ার পার্ট। সেই জন্য আমরা উই আর অ্যাওয়েটিং স্টিল দ্য কোঅপারেশন অফ গভর্নমেন্ট। যে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোনো একটা দাবি যদি ঘোষণা বা ইতিবাচক যদি একটা যদি সাড়া যদি পায় লিখিত, তখন হয়তো আমরা চিন্তা করতে পারি। ভোটের আগেই কংগ্রেসের চূড়ান্ত তৎপরতা, প্রার্থী বাছাইয়ে নেমেছে এআইসিসি। 18তে গুয়াহাটিতে প্রিয়াঙ্কা।
নির্বাচন সামনে প্রার্থী বাছাইয়ে তৎপর এআইসিসি স্ক্রিনিং কমিটি। 18 ফেব্রুয়ারি গুয়াহাটি আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। গুয়াহাটি আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনগত তৎপরতা আরো জোরদার করছে অসম প্রদেশ কংগ্রেস। সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ভিত্তি এবং জয়ের সম্ভাবনা খতিয়ে দেখতে মাঠে নামছেন এআইসিসির স্ক্রিনিং কমিটি। দলীয় সূত্রে জানা গেছে 16 ও 17 ফেব্রুয়ারি স্ক্রিনিং কমিটি প্রথম পর্যায়ে উত্তর অসম ও আপার অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্র পরিদর্শন করবে। সংশ্লিষ্ট জেলা ও ব্লক স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের নাম, স্থানীয় সমীকরণ, বিরোধী শক্তির অবস্থান এবং পূর্ববর্তী নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হবে। তৃণমূল স্তরের কর্মীদের মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে জানা গেছে। 18 ফেব্রুয়ারি স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা গুয়াহাটি পৌঁছবেন। তার উপস্থিতিতে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত প্যানেল তৈরির কাজ শুরু হবে। রাজ্য রাজনীতির সঙ্গে ম্যারাথন বৈঠকে আসন্ন ভিত্তিক সমীক্ষা রিপোর্ট, সাংগঠনিক শক্তি এবং জোট সমীকরণ নিয়েও আলোচনা হতে পারে। দলীয় মহলের মতে এবার প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি, জনসংযোগ এবং স্থানীয় গ্রহণযোগ্যতাকে। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী প্যানেল গঠনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে কংগ্রেস। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের অন্তর্মহলে চাঞ্চল্য বাড়ছে। স্ক্রিনিং কমিটির এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতও মিলছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। কাছাড়ে 7 আসনে কংগ্রেসের 43 প্রত্যাশী। কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠককে সামনে রেখে রাজ্য রাজনীতিতে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আগামী 18 ফেব্রুয়ারি গুয়াহাটিতে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। তার সফর ঘিরে দলীয় মহলে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাছাড় জেলার 7 সমষ্টিতে মোট 43 জন প্রার্থী কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করেছেন। সোনাই কেন্দ্র থেকে 12 জন আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। সব প্রত্যাশীর আবেদনপত্র সংগ্রহ করে জেলা কংগ্রেস সভাপতি আজ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে স্ক্রিনিং প্রক্রিয়া সম্পন্ন হবে। বিটিএন নিউজ, শিলচর। আমাদের দলের নিয়ম অনুযায়ী, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নিয়ম অনুযায়ী এখানে আজকে আমার কাছে ওনার সে আবেদনপত্র তুলে ধরেছেন। আমি ওনাকে আশীর্বাদ করছি যে আগামী দিন যেন ওনার ভালো আসে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, ভগবানের প্রার্থনা করছি যে ভগবান যেন ওনার দিকে তাকায়, আল্লাহ যেন ওনার দিকে তাকায়। বাকি হচ্ছে ওনার কপাল, সব হলো কপালের ব্যাপার। কিন্তু একটা কথা বলি, আনসার ভাই রিঙ্কু, আমি ওকে রিঙ্কু করে রাখি, অনেক দিন থেকে মাইনরিটির চেয়ারম্যান হিসাবে সমগ্র পড়াশোনা তোমার কাছাড়ে প্রত্যেক এলাকাতে মাইনরিটি একটা ভূমিকা, মাইনরিটি একটা আদর্শ, একটা নীতি, যেটা কংগ্রেসের মধ্যে এনে দিয়েছে। প্রত্যেক জায়গাতে আমার কমিটি আছে। আমি একজন সংগঠনের মানুষ, আমিও চাই যারা আজকে 12 জনে অ্যাপ্লাই করেছেন আমাদের সোনাই সমষ্টিতে, প্রত্যেকেই একজন আমাদের সৈনিক, আমাদের কর্মী। প্রত্যেকের অধিকার আছে যে দলের টিকিট চাওয়ার, হাইকমান্ড ঠিক করবে কাকে টিকিট দেবে। সোনাই সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আমি গত 20 জানুয়ারি
আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমি গুয়াহাটি রাজীব ভবনে আমার দলীয় আবেদনপত্র আমি জমা করেছিলাম। আমি প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আজকে 14 ফেব্রুয়ারি আবার শিলচর জেলা কংগ্রেস কমিটির ভবনে আমি আমার দলীয় সমর্থকদেরকে নিয়ে আমি শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হাতে আমার আবেদনপত্র আজকে আবার জমা দিয়েছি। আমার বিশ্বাস, আমার আশা, আমার সঙ্গে যারা এসেছেন সবাইকে আজকে মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যে সুনাই যুব কংগ্রেস, সুনাই মহিলা কংগ্রেস, সুনাই মাইনরিটি ডিপার্টমেন্ট, ওবিসি, এসসি সবাই আজকে আমার সঙ্গে এসেছেন, মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতিরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস, আমার আশা যে আগামী দিনে দলের নেতৃত্বের উপরে আমার রয়েছে যে দল আমাকে বিবেচনা করবে, কারণ বিগত 19 বছর থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে ঝান্ডা ধরে আমি কাজ করে যাচ্ছি। শিলডুবিতে ভয়াবহ দুর্ঘটনা, এক বাস যাত্রীর মৃত্যু, আহত 26। শিলডুবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল এক যাত্রীর, আহত 26। শিলচর আইজল জাতীয় সড়কে শিলডুবি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর, গুরুতর আহত হয়েছেন অন্তত 26 জন। জানা গেছে একটি যাত্রীবাহী ট্রাভেলার বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দে বাসটি রাস্তার ধারে ছিটকে পড়তে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে বহু যাত্রী গুরুতরভাবে জখম হন। স্থানীয় সূত্রে খবর, আহতদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদেরও একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই আশেপাশের মানুষ দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা নিয়ন্ত্রণ হারানোর জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিটিএন নিউজ, সোনাই। যে টিচার অ্যাক্সিডেন্ট হয়েছে, এর নামটা কি? কুশল দাস। কোন স্কুলের টিচার? কেসি হাই স্কুল পানিভরা। তার কেমন ইনজুরি হয়েছে? আমি ঠিক জানি না, আমি তো ফোন পাইয়া আইলাম, দেখছি না। ম্যাডাম নেক্সট টাইম ডিউটি করতে ঠিক আছে। ঠিক আছে। আমিও তো দেখি আর মানে এখানে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট। কোন জায়গা থেকে গাড়িটা আওয়াজ আসলো? ওদিক থেকে আওয়াজ আসলো, মানে শিলচর থেকে আসার পথে। হ্যাঁ, কজন মানুষ ইনজুরি হয়েছে? কজন হয়েছে আমিও জানি না। গাড়ি কেমন মানুষ আছে? গাড়ি ফুল আসলো। হ্যাঁ, সব মানুষ ইনজুরি হয়েছে না? হ্যাঁ, সব মানুষ তো ছিল না, ইনজুরি হয়েছে সব কিছু।
এখন মানে কিছু মানুষের মেডিকেল মেডিকেল নেওয়া হয়েছে না দাদা আমার বেশি কষ্ট পাইলে আমার পুরা কাটি পুরা বেশি দুঃখ পাইলেছি আপনি কোন জায়গা থেকে এসেছেন নাগাটিলে যাওয়া তো যাবো আপনার নামটা আপনার বাসাটা আমার বাসা মেহেরপুর মেহেরপুর আর যাওয়াত আসলা বাগাত বাগাজি আর গাড়ির মধ্যে প্যাসেঞ্জার কেমন আসলা পুরা ফুল বেজিঙ্গার আসলা সব জখম হয়েছে নি না কিছু হয়েছে কিছু কইতে সময় দুই একজন বাজুছেন বাকি সারা জখম হইছেন দুজন মারাও যাইবা অবস্থা বেশি খারাপ যাও যাও আর জখম 108 গাড়ি তুটে বাবা 108 এর কোনো খবর নাই এই স্ক্রিনে যে কোন সময় 108 ফোন করা হয়েছিল নি ফোন করা হইছে আমার তো না প্রশাসন আইছিল এখন মতো পাইছে আইছে না না এক ঘন্টা আছে এক ঘন্টা এখানে শিলিগুড়ি এখানে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে প্রশাসন নাই আর অ্যাম্বুলেন্স ভুবন মেলা ঘিরে আবেগ ও নিরাপত্তার সমন্বয়, পাহাড়মুখী হাজার হাজার ভক্ত। ভুবন তীর্থ যেন আবেগের ঠিকানা। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে শুরু হয়েছে বার্ষিক ভুবন মেলা। শিব চতুর্দশী রবিবার বিকেল থেকে শুরু হওয়ার কথা থাকলেও শনিবার সকাল থেকেই হাজার হাজার দর্শনার্থী পাহাড়ি পথ বেয়ে মন্দিরে পৌঁছতে শুরু করেছেন। প্রতি বছরের মতো এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় জেলা প্রশাসন মেলাকে সুষ্ঠু ও দুর্ঘটনামুক্তভাবে সম্পন্ন করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ভুবন পাহাড় পরিদর্শন করে যাতায়াত ব্যবস্থা, পানীয় জল, অস্থায়ী শৌচালয়, আলোকসজ্জা ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ জারি করেন। নিরাপত্তা জোরদার করতে পাহাড়ি রাস্তা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দলকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মেলা পরিচালনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় ক্লাব প্রশাসনকে সহযোগিতা করছে। দর্শনার্থীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে দর্শনার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। অতীতের দুর্ঘটনা অভিজ্ঞতার ভিত্তিতে এবার অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট পথ ব্যবহার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কয়বার আইছো তোমরা কয়জন কই থেকে আইছো এবার নিয়ে কয়বার তোমরা সব এক জায়গায় নি আর দাদা নীলাঞ্জন রায় ও বিজয় দাসের সাথে বিটিএন নিউজ, ভুবন তীর্থ। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সত্যাগ্রহ আন্দোলন অব্যাহত। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠন তাদের সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করেনি। শনিবার দুপুর 2টা পর্যন্ত আন্দোলন 53 ঘন্টা অতিক্রম করে। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি অনিল রাজকুমার ও এক্সিকিউটিভ সাধারণ সম্পাদক গোপীদাস সিনহা জানান, আমরণ অনশনে বসা 5 জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনের উদ্যোগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেওয়া হয়। বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিতে শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই আমরণ সত্যাগ্রহ কর্মসূচি চলছে। আন্দোলনে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে রেল রোকা, জাতীয় সড়ক অবরোধ সহ আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। বিটিএন নিউজ, শিলচর। জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয়
আপনাকে আপনি দয়া করে কাছাড়ের উন্নয়নের জন্য একটি ভাষা গোষ্ঠীর আপনি মুখ্যমন্ত্রী মাননীয় কথা বলুন এবং আগামী 16 তারিখ রাজ্যের বিধানসভার অধিবেশন যেটি শেষ অধিবেশন আপনি দয়া করে একটু ইনিশিয়েটিভ নেন। ওই অধিবেশনের দিন আপনাদেরকে আমাদের দাবিটি ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে নোটিফিকেশন এবং ওই নোটিফিকেশন কাছাড় ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে পাঠিয়ে দিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারের পক্ষ থেকে আন্দোলনীদের এবং সংগঠনের কর্মকর্তাদের কাছে আসলে আমরা সত্যাগ্রহ আন্দোলন আমরা তুলে নেব এবং সরকারকে সমাজের পক্ষ থেকে অশেষ এবং কৃতজ্ঞতা জানাবো। আছে কিন্তু তার রিয়েল যোগাযোগ না, অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড তারা যোগাযোগ করতেছে না। সরকারের অনুরোধ হলো আন্দোলনটা আউটডোর করো, সিএম আইলে বা মন্ত্রী আইলে আমরা বসাই দেবো। এটা তো একদম ভ্যালুলেস একটা রিপোর্ট, যেটা নিয়ে আমরা উঠতেও পারি না বা উইথড্র করতেও পারি না। গতিকে আমরা অনুরোধ করলাম নির্বাচন যখন প্রাক মুহূর্তে এবং লাস্ট বিধানসভা, গতিকে আপনারা একটা কাজ করুন, আমাদের যেগুলো ডিমান্ড আছে এই ডিমান্ডগুলোর মধ্যে যে কোনো একটা ডিমান্ড আপনারা ঘোষণা দেন, তাহলে আমরা আন্দোলনটা উইথড্র করবো। এখন পর্যন্ত এইটাই চলতেছে, এখন এই আলোচনাটা এখন পর্যন্ত চলতেছে। আর আমরা ডিসির পক্ষ থেকে কইতেছে মানে উইথড্র করো, আমরা সিএমের সঙ্গে ববাই দিব বা আপনারা বসবেন তখন সিএমের সঙ্গে আলোচনা করবেন। এটা ভালো কথা, তথাপি এত বড় একটা আন্দোলন আমরা উইদাউট গেটিং এনি পেপার, উইদাউট গেটিং এনি রিয়েল ডকুমেন্ট, হাউ ক্যান উই ডিসকন্টিনিউ আওয়ার মুভমেন্ট? ইট ইজ টোটালি ইম্পসিবল অন আওয়ার পার্ট। সেই জন্য আমরা উই আর অ্যাওয়েটিং স্টিল দ্য কোঅপারেশন অফ গভর্নমেন্ট। যে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোনো একটা দাবি যদি ঘোষণা বা ইতিবাচক যদি একটা যদি সাড়া যদি পায় লিখিত, তখন হয়তো আমরা চিন্তা করতে পারি। ভোটের আগে কংগ্রেসের চূড়ান্ত তৎপরতা, প্রার্থী বাছাইয়ে নেমেছে এআইসিসি। 18তে গুয়াহাটিতে প্রিয়াঙ্কা। বিধানসভা নির্বাচন সামনে প্রার্থী বাছাইয়ে তৎপর এআইসিসি স্ক্রিনিং কমিটি। 18 ফেব্রুয়ারি গুয়াহাটি আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। গুয়াহাটি আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনগত তৎপরতা আরো জোরদার করছে অসম প্রদেশ কংগ্রেস। সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক ভিত্তি এবং জয়ের সম্ভাবনা খতিয়ে দেখতে মাঠে নামছেন এআইসিসির স্ক্রিনিং কমিটি। দলীয় সূত্রে জানা গেছে 16 ও 17 ফেব্রুয়ারি স্ক্রিনিং কমিটি প্রথম পর্যায়ে উত্তর অসম ও আপার অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্র পরিদর্শন করবে। সংশ্লিষ্ট জেলা ও ব্লক স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের নাম, স্থানীয় সমীকরণ, বিরোধী শক্তির অবস্থান এবং পূর্ববর্তী নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হবে। তৃণমূল স্তরের কর্মীদের মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে জানা গেছে। 18 ফেব্রুয়ারি স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা গুয়াহাটি পৌঁছবেন। তার উপস্থিতিতে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত প্যানেল তৈরির কাজ শুরু হবে। রাজ্য রাজনীতির সঙ্গে ম্যারাথন বৈঠকে আসন্ন ভিত্তিক সমীক্ষা রিপোর্ট, সাংগঠনিক শক্তি এবং জোট সমীকরণ নিয়েও আলোচনা হতে পারে। দলীয় মহলের মতে এবার প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি, জনসংযোগ এবং স্থানীয় গ্রহণযোগ্যতাকে। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী প্যানেল গঠনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে কংগ্রেস। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের অন্তর্মহলে চাঞ্চল্য বাড়ছে। স্ক্রিনিং কমিটির এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতও মিলছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। কাছাড়ে 7 আসনে কংগ্রেসের 43 প্রত্যাশী। কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠককে সামনে রেখে রাজ্য রাজনীতিতে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আগামী 18 ফেব্রুয়ারি গুয়াহাটিতে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। তার সফর ঘিরে দলীয় মহলে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাছাড় জেলার 7 সমষ্টিতে মোট 43 জন প্রার্থী কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করেছেন। সোনাই কেন্দ্র থেকে 12 জন আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। সব প্রত্যাশীর আবেদনপত্র সংগ্রহ করে জেলা কংগ্রেস সভাপতি আজ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে স্ক্রিনিং প্রক্রিয়া সম্পন্ন হবে। বিটিএন নিউজ, শিলচর।
অনুযায়ী আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নিয়ম অনুযায়ী এখানে আজকে আমার কাছে ওনার সে আবেদনপত্র তুলে ধরেছেন। আমি ওনাকে আশীর্বাদ করছি যে আগামী দিন যেন ওনার ভালো আসে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, ভগবানের প্রার্থনা করছি যে ভগবান যেন ওনার দিকে তাকায়, আল্লাহ যেন ওনার দিকে তাকায়। বাকি হচ্ছে ওনার কপাল, সব হলো কপালের ব্যাপার। কিন্তু একটা কথা বলি, আনসার ভাই রিঙ্কু, আমি ওকে রিঙ্কু করে রাখি, অনেক দিন থেকে মাইনরিটির চেয়ারম্যান হিসাবে সমগ্র পড়াশোনা তোমার কাছারে প্রত্যেক এলাকাতে মাইনরিটি একটা ভূমিকা, মাইনরিটি একটা আদর্শ, একটা নীতি, যেটা কংগ্রেসের মধ্যে এনে দিয়েছে। প্রত্যেক জায়গাতে আমার কমিটি আছে। আমি একটা সংগঠনের মানুষ, আমিও চাই যারা আজকে 12 জনে অ্যাপ্লাই করেছেন আমাদের সোনাই সমষ্টিতে, প্রত্যেকেই একজন আমাদের সৈনিক, আমাদের কর্মী। প্রত্যেকের অধিকার আছে যে দলের টিকিট চাওয়ার, হাইকমান্ড ঠিক করবে কাকে টিকিট দেবে। সোনাই সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আমি গত 20 জানুয়ারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমি গুয়াহাটি রাজীব ভবনে আমার দলীয় আবেদনপত্র আমি জমা করেছিলাম। আমি প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আজকে 14 ফেব্রুয়ারি আবার শিলচর জেলা কংগ্রেস কমিটির ভবনে আমি আমার দলীয় সমর্থকদেরকে নিয়ে আমি শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হাতে আমার আবেদনপত্র আজকে আবার জমা দিয়েছি। আমি আমার বিশ্বাস, আমার আশা, আমার সঙ্গে যারা এসেছেন সবাইকে আজকে মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে যে সোনাই যুব কংগ্রেস, সোনাই মহিলা কংগ্রেস, সোনাই মাইনরিটি ডিপার্টমেন্ট, ওবিসি, এসসি সবাই আজকে আমার সঙ্গে এসেছেন, মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতিরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বিশ্বাস, আমার আশা যে আগামী দিনে দলের নেতৃত্বের উপরে আমার রয়েছে যে দল আমাকে বিবেচনা করবে, কারণ বিগত 19 বছর থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে ঝান্ডা ধরে আমি কাজ করে যাচ্ছি। শিলডুবিতে ভয়াবহ দুর্ঘটনা, এক বাস যাত্রীর মৃত্যু, আহত 26। শিলডুবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল এক যাত্রীর, আহত 26। শিলচর আইজল জাতীয় সড়কে শিলডুবি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর, গুরুতর আহত হয়েছেন অন্তত 26 জন। জানা গেছে একটি যাত্রীবাহী ট্রাভেলার বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দে বাসটি রাস্তার ধারে ছিটকে পড়তে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে বহু যাত্রী গুরুতরভাবে জখম হন। স্থানীয় সূত্রে খবর, আহতদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদেরও একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই আশেপাশের মানুষ দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা নিয়ন্ত্রণ হারানোর জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিটিএন নিউজ, সোনাই। যে টিচার অ্যাক্সিডেন্ট হয়েছে, এর নামটা কি? কুশল দাস, কোন স্কুলের টিচার? এসি হাই স্কুল পানিপাড়া। তার কেমন ইনজুরি হয়েছে? আমি ঠিক জানি না, আমি তো ফোন পাইয়া আইলাম, দেখছি না। ম্যাডাম তুমি একটা জায়গায় ডিউটি করছ না, ঠিক আছে ঠিক আছে চল কিছু করার নাই।
কোন জায়গাতে গাড়িটা আওয়াজ আসলো শিলচরতে আসার পথে হ্যাঁ কজন মানুষ ইনজুরি হয়েছে সব মানুষ ইনজুরি হয়েছে না ইনজুরি হয়েছে সব কিছু এখন মানে কিছু মানুষের মেডিকেল নেওয়া হয়েছে দাদা আমার বেশি কষ্ট পাইলি আমার পুরা পুরা বেশি দুঃখ পাইলি আপনি কোন জায়গাতে যাওয়া তো যাবো আপনার নামটা আপনার বাসাটা আমার বাসা মেহেরপুর আর যাওয়াত আসলা বাগাত বাগাজি আর গাড়ির মধ্যে প্যাসেঞ্জার কেমন আসলা পুরা ফুল প্যাসেঞ্জার আসলা সব জখম হয়েছে নি না কিছু হয়েছে কিছু কইতে সময় দুইজন বাকি সারা জখম হইছে দুইজন মারাও যাইবা অবস্থা বেশি খারাপ যাও যাও আর জখম গাড়ি তুলে বাবা 108 এর কোনো খবর নাই এই স্টুডেন্ট কোন সময় 108 ফোন করা হয়েছিল ফোন করা হইছে আমন তো প্রশাসন আইছিল এখন মধ্যে পাইছে আইছে না না এক ঘন্টা এখানে শিলিগুড়ি কেন ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে প্রশাসন নাই আর অ্যাম্বুলেন্স আলহি সুন্নাত ওয়াল জামাতের সোনাই কমিটি গঠন। সাধারণ সভার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের সোনাই আঞ্চলিক কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার সোনাই শহরের একটি বিবাহ ভবনে আয়োজিত সভায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা মাসুক আহমেদ লস্কর। সর্বসম্মতি ক্রমে হাফিজ আব্দুল হককে সভাপতিত্ব এবং মাওলানা জাবির হোসেনকে কার্যকরী সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শাহ আলম্বর ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া 40 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। সভায় সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার, মাওলানা শাহিদ আহমেদ লস্কর, মাওলানা জুবাইর খান, মাওলানা শরীফউদ্দিন, মুফতি মোহাম্মদ উল্লাহ বরভুইয়া, আলহাজ রাজন মজুমদার, এম মকসুদ আহমেদ বরভুইয়া এবং আঞ্চলিকের প্রাক্তন সভাপতি নিম রাজা লস্কর সহ অন্যান্যরা। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়। শেষে সালাতু সালাম পাঠ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিটিএন নিউজ সোনাই। এই কমিটির আমরা কর্মপন্থা সামনে রমজান মাস আছে হিসাবে এই রমজান মাসে আমরা প্রথমে একটি কাজ হাতে নিয়েছি। এই রমজান মাসে অতি সত্ত্বর আমরা একটি ক্যালেন্ডার বাইর করব। এরপরে আমরা রোজার মাস যে কাজ আছে আমরা হাতে নিয়ে সবাইকে মিলে আমরা কাজ করব। যেহেতু এই বৃহত্তর আমরা সোনাই আঞ্চলিক যেগুলো আমরা 18টা জিপি পড়ে, এই 18টা জিপির ভিতরে কোনো মানুষ যদি কোনো অসহায় হিসাবে পড়ে থাকেন, দরিদ্র মানুষ, তাদেরকে আমরা পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করব। এবং এই মাসে যদি কোনো মানুষ যদি অসহায় অবস্থা থেকে যদি মেডিকেলে চিকিৎসাধীনের অসুবিধা হয়, তাহলে আমরা এই কমিটি সচেষ্ট থাকবো এবং তাদেরকে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করা আমাদের কমিটির পক্ষ থেকে থাকবে। এই রমজান মাসে আমরা কর্মসূচি হিসাবে আমরা হাতে নিয়েছি। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরম্ভ করবো। অফিস তো রমজানের পরে আমরা ঈশান দিয়ে বের করে আমরা খুব কম সময়ের ভিতরে আমরা এই কাজটা আমরা হাতে নিয়েছি এবং এই কাজটা আমরা আরম্ভ করব। বন্ধুত্ব নিয়ে কংগ্রেসকে ফের ডেডলাইন অখিল গগৈর। 19 ফেব্রুয়ারি অখিল গগৈর নতুন সময়সীমা। নির্বাচন পূর্ব জোট নিয়ে কংগ্রেসকে ফের ডেডলাইন দিলেন অখিল গগৈ। 19 ফেব্রুয়ারি পর্যন্ত অখিল বেঁধে দিলেন নতুন সময়সীমা। 19 ফেব্রুয়ারি পর্যন্ত যদি বন্ধুত্ব হয় তাহলে ভালো, নয়তো একা একা খেলবো বলেন অখিল। এখানেই থামেননি অখিল, বলেন 5 দিনের মধ্যে বন্ধুত্ব না হলে 19 ফেব্রুয়ারি প্রার্থী ও কেন্দ্রের নাম ঘোষণা করবেন তিনি। বিরোধী ঐক্যজোট নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই রকিবুল হোসেনের। তবে ভূপেন বরা একজন বাস্তববাদী এবং অভিজ্ঞত নেতা বলেন তিনি, তাই রকিবুল নয়, মিত্রতা নিয়ে আলোচনা করতে ভূপেন বরাকে দায়িত্ব দেওয়ার জন্য কংগ্রেসকে পরামর্শ অখিলের। 16 তাৰিখৰ পৰা 19 তাৰিখৰ ভিতৰত এছেম্বলি, তেখেতে কৈছে যে এছেম্বলিত সেশনৰ ভিতৰতে কামটো হৈ যাব। 19 তাৰিখলৈকে ৰম, 19 তাৰিখৰ ভিতৰত যদি নিশ্চয় সমাধান ওলাব, আৰু যদি ওলাই খুব ভাল কথা হ'ব, আৰু যদি নোলায় তেতিয়াহ'লে আৰু কংগ্ৰেছে জানিব আৰু পিছৰ কথা। যে আমি সোনকালে এলায়েন্স হোৱাটো বিচাৰোঁ
আমি আচলতে বহুত সুখী হৈছিলোঁ যেতিয়া ভূপেন বৰা ডাঙৰীয়াক আমাৰ বিৰোধী ঐক্য মঞ্চৰ মানে কথা পাতিবৰ কাৰণে যেতিয়া আপোনাৰ দায়িত্ব দিছিলে, তেখেত যেতিয়া সভাপতি আছিলে, আমাৰ বিৰোধী দলবিলাকৰ লগত আমি উঠিছিলোঁ, বহিছিলোঁ, খাইছিলোঁ, মাতিছিলোঁ, হাঁহিছিলোঁ, আমি একেলগতে উদ্ভৱ কৰিছিলোঁ ভূপেন বৰা ডাঙৰীয়াৰ লগত। মই সেইকাৰণে দৃঢ়তাৰে ক'ব পাৰোঁ কংগ্ৰেছক যে আপোনালোকে ভূপেন বৰা ডাঙৰীয়াক দায়িত্ব দিয়ক। মই সেইকাৰণে স্পষ্টকৈ আপোনালোকক কৈছোঁ, কংগ্ৰেছ দলক মই স্পষ্টকৈ কৈছোঁ যে আপোনালোকে এটা সঠিক সিদ্ধান্ত লৈছিলে যে যিজন মানুহে ইমান দিন ধৰি বিৰোধী দলবিলাকক একলগ কৰি ৰাখিছিলে, সেই মানুহজন ভূপেন বৰা ডাঙৰীয়া প্ৰাক্তন সভাপতি, তেখেতক বিৰোধী ঐক্য মঞ্চৰ সমন্বয়কে হওক, ইনচাৰ্জে হওক, কি দায়িত্ব দিছে আমি নাজানো, কিন্তু তেখেতক দায়িত্ব দিয়াটো খুব প্ৰেক্টিকেল বিষয় এটা আছিলে। আপোনালোকক সকলোৱে মই আকৌ ৰিপিট কৰি দিছোঁ যে ভূপেন বৰাৰ লগত আমাৰ বিৰোধী দলবিলাকৰ সকলোৰে বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক, ককাই ভাইৰ সম্পৰ্ক। গতিকে ভূপেন বৰাই একবাৰ আমাৰ লগত আলোচনাত বহিলে আমাৰ বিৰোধী ঐক্য মঞ্চ পাক্কা হৈ যাব, আমি চহী কৰিব পৰাকৈ আমাৰ দলিল ৰেডি হৈ যাব। গতিকে অতি স্পষ্ট ভাষাৰে আমি কওঁ যে ভূপেন বৰাক আপোনালোকে যি দায়িত্ব দিছিলে, সেই দায়িত্ব আপোনালোকে যদি দিয়ে, এদিনৰ ভিতৰত আমি সমাধান কৰি তেওঁ প্ৰেক্টিকেল, অভিজ্ঞ আৰু দৰকাৰী ৰাজনীতিক। গতিকে মই অতি সোনকালে ভূপেন বৰা ডাঙৰীয়াৰ লগত যিমান সোনকালে আমাৰ এলায়েন্সৰ বিষয়ে আলোচনা হয় সিমানে মংগল বুলি ভাবোঁ। ডলু চা বাগানের শ্রমিক রাজেশ মির্ধা মৃত্যুর তদন্ত দাবি করল সিটু ডিসিকে স্মারক। কাছাড়ের ডলু চা বাগানের শ্রমিক রাজেশ মির্ধার জেল হেফাজতে রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সিটুর পক্ষ থেকে শনিবার কাছাড়ি জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র পেশ করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়, রাজেশ মির্ধাকে ডলু বাজার এলাকা থেকে গ্রেফতার করা হলেও তার পরিবারকে এই বিষয়ে কোনো রকম তথ্য জানানো হয়নি। গ্রেফতারের পর তার শারীরিক পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে। অথচ পুলিশ বিভাগের তরফে দাবি করা হয়েছে রাজেশ আগে থেকে অসুস্থ ছিলেন। সিটুর বক্তব্য অনুযায়ী আদালতে হাজির করার পর তাকে জেল হেফাজতে পাঠানো হয়। পরদিন পরিবারের সদস্যরা দেখা করতে গেলে অসুস্থতার অজুহাতে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পরে ভিডিপির মাধ্যমে পরিবার জানতে পারে রাজেশ গুরুতর অসুস্থ এবং তাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি মারা গেছেন। ঘটনার পুরো প্রক্রিয়ায় কেন এত গোপনীয়তা রক্ষা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সিটু। সংগঠনের দাবি, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত অবিলম্বে শুরু করতে হবে। পাশাপাশি রাজেশ মির্ধার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং তার স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার দাবিও জানানো হয়েছে স্মারকপত্রে। বিটিএন নিউজ, শিলচর। ভক্তদের জন্য সুখবর, আসাম সরকারকে 500 কোটি টাকার মা কামাখ্যা অ্যাক্সেস করিডোর প্রকল্প এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। ভক্তদের জন্য একটি বড় সুখবর, গুয়াহাটি হাইকোর্ট আসাম সরকারকে 500 কোটি টাকার মা কামাখ্যা অ্যাক্সেস করিডোর প্রকল্পটি এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন। আদালত বলেছে যে প্রাচীন মন্দির বা এর পবিত্র ভূগর্ভস্থ ঝর্ণার কোনো ঝুঁকি নেই। প্রকল্পটি গুয়াহাটির নীলাচল পাহাড়ে প্রায় 15,000 বর্গমিটার জুড়ে নির্মিত হবে। এর লক্ষ্য বিখ্যাত কামাখ্যা মন্দিরে আরো ভালো এবং সহজ প্রবেশাধিকার প্রদান করা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন। কিছু আবেদনকারী উদ্বেগ প্রকাশ করেছিলেন যে নির্মাণ কাজের ফলে মন্দিরের নিচে পুরাতন মন্দির কাঠামো, প্রাকৃতিক গুহা এবং পবিত্র জলের ঝর্ণা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই উদ্বেগের কারণে রুরকির জাতীয় জলবিদ্যা ইনস্টিটিউটকে প্রকল্পের সম্ভাব্য প্রভাবগুলি অধ্যয়ন করতে বলা হয়েছিল। ইনস্টিটিউট তাদের প্রতিবেদন জমা দেয়, যা পরে আইটিআই গুয়াহাটি দ্বারা পরীক্ষা করা হয়। উভয় প্রতিষ্ঠানই প্রকল্পটিকে নিরাপদ এবং ক্ষতিকারক নয় বলে মনে করে। তাদের সুপারিশ বিবেচনা করে নকশা এবং অঙ্কন প্রস্তুত করা হয়েছিল। হাইকোর্ট স্পষ্টভাবে বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্পের কাঠামোগত নকশায় অন্তর্ভুক্ত সমস্ত গবেষণা উপাদান, প্রতিবেদন সহ মন্দিরগুলিকে নতুন রূপ দেওয়ার জন্য এবং মন্দির প্রাঙ্গণের ভিতরে অবস্থিত মন্দিরগুলিতে তীর্থযাত্রীদের সহজে প্রবেশাধিকার প্রদানের জন্য প্রকল্পের নির্মাণ কার্যকরণের সাথে এগিয়ে যাওয়ার জন্য রাজ্যের কোনো নিষেধাজ্ঞা থাকা উচিত নয়। বেঞ্চ আরও যোগ করেছে, ভূগর্ভস্থ পবিত্র জলের ঝর্ণাগুলিকে সামান্যতম ক্ষতিগ্রস্ত না করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে আরও একটি আশ্বাস রয়েছে। তবে আদালত আবেদনকারীদের কাজ সম্পাদনের সময় কোনো লঙ্ঘন লক্ষ্য করলে আবার যোগাযোগ করার অনুমতি দিয়েছে। বিদ্যুৎ মাশুল হ্রাস ও 125 ইউনিট ফ্রি বিদ্যুতের দাবিতে দুয়ারবন্দে বিক্ষোভ।
সাধারণ গ্রাহকদের 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ রোধ এবং এপিডিসিএল এর ঘোষিত 400 কোটি টাকার লাভের ভিত্তিতে বিদ্যুৎ মাশুল কমানোর দাবিতে কাছাড়ের দোয়ারবন্দ বাজারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের রাজ্যব্যাপী প্রতিবাদ সপ্তাহ 10 থেকে 16 ফেব্রুয়ারি এর অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। শহীদ বেদির পাদদেশে আয়োজিত বিক্ষোভে সংগঠনের আঞ্চলিক সভাপতি মোহনলাল মালা, সম্পাদক রামকুমার বাগতি ও অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, প্রিপেড স্মার্ট মিটার জোর করে বসানো হচ্ছে এবং গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। সংগঠনের অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য বলেন, বিদ্যুৎ সংশোধনী বিল 2025 আইনে পরিণত হলে বিতরণ ব্যবস্থা কর্পোরেটদের হাতে চলে যেতে পারে, যার প্রভাব পড়বে গ্রাহক ও কর্মচারীদের উপর। দাবি আদায়ে আগামী 16 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে দাবি দিবস পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বিটিএন নিউজ, শিলচর। বিলকে পরিবর্তন করা হলো এবং সেখানে পরিবর্তন করে কি করা হলো যে ভারতবর্ষে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেই উৎপাদন যেখানে যেখানে হচ্ছে সেই উৎপাদন খণ্ডের বেসরকারীকরণ করা হবে এবং ধীরে ধীরে ভারতের 51% বিদ্যুৎ উৎপাদন চলে গেল ভারতবর্ষের মুসলিম পুঁজিপতি শ্রেণীর হাতে। তার ফলে কি হলো? তার ফলে 2003-এর পর আমরা একটা জিনিস তার গোটা মানে দেশেই লক্ষ্য করলাম যে আগে যে বিদ্যুতের যেটা রেট ছিল সেটা আজকে শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। উন্নয়নের নতুন ইতিহাস অসমে বুথ বিজয় সমাবেশে আত্মবিশ্বাসী সুর মোদির। দু 2026-এ বিজেপির জয় নিশ্চিত, আরও 5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ, 2 লক্ষ চাকরির প্রতিশ্রুতি হিমন্তের। 5 গ্রাম বরাপানি গুয়াহাটি সড়ক প্রকল্পে শিলান্যাসের মার্চে বরাকে আসছেন প্রধানমন্ত্রী। লখিমপুরে গৌরব গগৈকে লক্ষ্য করে পাকিস্তানি এজেন্ট গো ব্যাক স্লোগান, দুই পক্ষের প্রতিবাদ। শ্রাদ্ধের দিনেই বাড়ি ফিরলেন কয়লা খনি বিস্ফোরণে মৃত ঘোষিত শ্রমিক। বিটিএন নিউজ এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।